স্বামীজি বলে গেছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকেও শ্রদ্ধা করো। এটা আমাদের দুর্বলতা নয়। কেন পুলিশ পাহারায় পুজো হবে, কেন দিতে হবে, এই প্রশ্ন যদি আপনারা না করেন এবং আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, ক্রমেই ইতিহাসের পাতায় চলে যাবেন, ক্রমশ বিলুপ্ত হয়ে ইতিহাসের পাতায় চলে যাবেন। সমস্ত হিন্দু জাতিকে, বাঙালি অবাঙালি শিখ ধর্ম নির্বিশেষে সনাতনী হিন্দুদের একত্র হবার বার্তা কেন দিলেন আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? গতকাল সরস্বতী পুজোর উত্তর কলকাতার দমদমের একটি সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়ে কিছু বিস্ফোরক বক্তব্য বলতে শোনা যায় আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। সেই দুর্গাপুজো থেকে শুরু হয়েছে, দুর্গাপুজোয় প্রতিমা ভাঙা, কার্তিক পুজোয় প্যান্ডেলে আগুন দেওয়া, লক্ষ্মী পুজোতেও আক্রমণ, কালী পুজোতেও আক্রমণ, থেমে রইল না সরস্বতী পুজো। সরস্বতী পুজোতেও বাধা, একের পর এক কলেজে পুজো না করতে দেওয়ার অভিযোগ। এই সমস্ত কিছু দিক থেকে দৃষ্টান্তকে একত্র করে আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রধান বিরোধী মুখ, তিনি গর্জে উঠেছেন। ঠিক কি বললেন গতকালের অনুষ্ঠানে, সমস্তটা শোনাবো আপনাদের এই প্রতিবেদনে। পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথম আমাদের রাজ্যে বিরোধী দলনেতা যে বক্তব্যগুলো রেখেছেন সেখান থেকে কিছুটা অংশ আপনাদেরকে প্রথমে শুনিয়ে দিই, তারপর আমি ব্যাখ্যায় আসছি। কেন আমাদের সনাতনীদের জনসংখ্যা এত কমছে? পশ্চিমবঙ্গে 85% হিন্দু ছিলেন, আজকে কেন 70% নিচে আমরা নেমে গেছি? ডেমোগ্রাফি কেন চেঞ্জ হচ্ছে? বাংলাদেশে 1947-এ যখন পাকিস্তানের সঙ্গে ছিল 33% হিন্দু, 71-এ বাংলাদেশ যখন গঠন হলো, ভারতীয় আর্মি বিএসএফ, তখন আমরা হিন্দুদের সংখ্যা হলো 22%, আজকে 7%। বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব রক্ষার লড়াই করছে। কেন এটা হবে? কেন চিন্ময় কৃষ্ণ প্রভু, তিনি তো রাজনীতির লোক নয়, তিনি বাংলাদেশের একজন দেশপ্রেমিক লোক। তিনি আমাদের হিন্দু সমাজে বিভক্ত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ ইস্কন, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ রামনারায়ণ রাম, কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ আর্য সমাজ, কেউ স্বামী নিগমানন্দ পরমহংস। আমাদের যে ভাগ ছিল, নানা জাত নানা পথ, তাকে এক করে দিয়েছিলেন সনাতনীদের, তাই তাকে আজকে জেলে কাটাতে হচ্ছে। তাই হিন্দু আপনি জাগবেন না, হিন্দু আপনি ঐক্যবদ্ধ হবেন না, বাঙালি অবাঙালি বলে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বলে আলাদা হয়ে যাবেন, বিভিন্ন মত পথ পন্থ আলাদা হয়ে যাবেন। যত আলাদা হবেন, বাটেঙ্গা তো কাটেঙ্গে, আপনাকে কাটবে। বাবর করেছে, শাহজাহান করেছে, জাহাঙ্গীর করেছে, মোগল পাঠানরা করেছে। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা। এক আমাদের থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আর তথাকথিত সেকুলারিজম বলে কিছু নেই। সেকুলারিজম মানে কি? যারা আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান, এটা আমরা করতে দেব না। আমরা পঞ্জিকা শাস্ত্র মতে করব। আমরা শ্রী পঞ্চমীর পুষ্পাঞ্জলির বেলা 12টা 11-র পরে দেব, কাল সকাল 10টার মধ্যে শেষ করব, তারপরে আমরা তার আগে পরে দেব না। তাই আমাদের দুর্গাপুজো, তার সাত্বিকতা, তার ঐতিহ্য, কেউ যদি আপনি মনে করেন যে কালচারাল প্রোগ্রাম করে দেবেন, এটা আমার মনে হয় হিন্দু সনাতনীদের মেনে নেওয়া উচিত নয়। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে ফিরিয়ে আনুন। মোবাইল ফোনে অনেক কিছু আপনারা দেখেন, ইউটিউবে বাচ্চাদের প্র্যাকটিস করান, গীতা দেখার, গীতা পড়ার, বেদ উপনিষদ রামায়ণ মহাভারতে কি আছে দেখুন, অতীত ইতিহাসটা আপনারা জানার চেষ্টা করুন। এবং সকলকে এই যে আমাদের যে ধর্মের ঐতিহ্য, তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন, এটুকু আমি আপনাদের কাছে বলবো। এবং আমার খুব খারাপ লাগে, শুধু বাংলাদেশ নয়, এখানেও যেগুলো হচ্ছে ঠিক হচ্ছে না। এই মাননীয় সরকারকে, মাননীয় যারা ব্যবস্থাপক, যারা নিয়ন্ত্রক, তাদেরকে বলবো, কেন রাজা বাজারে এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে কালী ঠাকুরের উপরে আক্রমণ হবে? কালী মা কোনো ভুল করেনি, রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতেও কালী পুজো হয়, কেন কালী ঠাকুর আক্রান্ত হবে? দুর্গাপুজোর বিসর্জনের দিন হাওড়ার শ্যামপুরে কেন 5টা দুর্গা মূর্তি ভাঙা হবে? কেন বেলডাঙ্গার কার্তিক মেলাতে
50টা মন্দির আক্রান্ত হবে? কেন হরিণঘাটার নগর উকড়াতে স্কুলে গিয়ে বলা হবে যে এখানে সরস্বতী পুজো করবেন না? কে অধিকার দিয়েছে আপনাদের এগুলো করার? আমরা স্বামীজির শিষ্য। কিছু দূরেই সিমলা স্ট্রিটে স্বামীজি জন্মগ্রহণ করেছেন। আমরা গর্বিত হিন্দু। স্বামীজি বলে গেছেন, গর্ব করে বলো আমি হিন্দু। স্বামীজি বলে গেছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকেও শ্রদ্ধা করো। এটা আমাদের দুর্বলতা নয়। যোগেশচন্দ্র কলেজে কেন বলবেন? কে অধিকার আপনাকে দিয়েছে? কেন পুলিশ পাহারায় পুজো হবে? কেন থানাগুলো ডেকে পুজো কমিটিকে বলবেন রাত পাহারা দিতে হবে? প্রতিমাকে কেন পাহারা দিতে হবে? কেন দিতে হবে? এতদিন ধরে দশকের পর দশক দিতে হয়নি, কেন দিতে হবে? এই প্রশ্ন যদি আপনারা না করেন এবং আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, ক্রমেই ইতিহাসের পাতায় চলে যাবেন। আফগানিস্তানেও হিন্দু কুশ পর্বত ছিল, আফগানিস্তানও আমাদের ছিল, আজকে নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে। হিন্দু নেই, শিখ নেই, জৈন নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে। পাকিস্তানের যত বড় শহর, ইসলামাবাদ, লাহোর, করাচি, সব কন্ট্রোলে ছিল। ব্যবসা বলুন, শিক্ষা বলুন, হিন্দুদের হাতে, শিখদের হাতে। আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। 1%-এর নিচে নেমে গেছে পাকিস্তানের হিন্দুরা। বাংলাদেশে 33% থেকে নেমে 7%-এ চলে গেছে। পশ্চিম বাংলায় 85% থেকে নেমে 67%-এ হয়ে গেছে। আপনি যদি জাগেন না জাগেন, তথাকথিত সেকুলারিজম আর আধুনিকতার ছোঁয়ায় নিজের ধর্মকে যদি ভুলে যান, তাহলে আপনাকে ভবিষ্যৎ ক্ষমা করে দিতে পারে না। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়ে শ্রী শ্রী পঞ্চমীতে আপনাদের শুভেচ্ছা দিয়ে ভারত মাতাকে প্রণাম করে আমি আমার কথা শেষ করলাম। তো শুনলেন দর্শক বন্ধুরা, একত্রিত থাকলে কি বেনিফিট পাওয়া যায় এবং একত্রিত থাকলে বহিরাগত আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, তার একটি ব্যাখ্যা শুভেন্দু অধিকারী তার বক্তব্যে দিলেন। আপনারা আপনাদের বক্তব্যটি অবশ্যই জানাবেন যে আপনাদের এই বক্তব্য শুনে কি মনে হয়, বা আপনাদের কি যুক্তি, বা আপনাদের কি উত্তর। একতরফা সেকুলারিজম করে মানুষের ধার্মিক অনুষ্ঠানকে বাধা দেওয়া হচ্ছে, এটা কিন্তু হতে পারে না বা চলতে পারে না, এরকমই কিছু বক্তব্য তিনি দিলেন। আর বারবার যে এই আক্রমণ ঘনিয়ে আসছে, এটি কেনই বা হচ্ছে, এর পেছনে কারণটা কি? কই দশকের পর দশক পুজো তো আমাদের নতুন নয়। হিন্দু ধর্মের এইসব পুজো চিরকাল চলে আসছে, দশকের পর দশক ধরে চলে আসছে, কিন্তু এই রকম ঘটনা এর আগে কখনো আমাদের পশ্চিমবঙ্গে হয়নি। বাংলাদেশের ছোঁয়া যেন বারবার, বাংলাদেশের যেন ছায়া আমাদের পশ্চিমবঙ্গের ওপর চলে আসছে। কেনই বা হচ্ছে, এর পেছনে কারণগুলি কি কি? আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিউজের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।